তো হে গাইস, কেমন আছেন সবাই? মল্লিকা পত্রধারা একটি ভ্লগে সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই বান্ধবীরা মিলে ঠিক করেছি যে একদিন আমরা ফিস্টি করব। তো ফাইনালি সেই দিনটা আজকে আমরা একটা কাকিমার বাড়ি ঠিক করেছি, সেখানে গিয়ে আমরা ফিস্টি করব। তো আগে থেকে আমাদের প্ল্যানিং ছিল আজকে ফিস্টি করার। তো আমরা ছেলেকে স্কুলে দিয়ে কাকিমার বাড়ি যাচ্ছি। এখন আমি যাব না কাকিমার বাড়ি, আমি যাব ওই সামনে যাচ্ছিল ওই বান্ধবীটার বাড়ি। আমি অনেক সকালে এসেছি, তো আমার স্নান করে আসা হয়নি। তো এই বান্ধবীর বাড়িটা থেকে আমি স্নান করে আসবো। তো স্নান করে আমি চলে এসেছি এই কাকিমার বাড়ি। ওই দেখুন আমার বান্ধবীরা কাজে হাত লাগিয়ে দিয়েছে। তো সবাই মিলে কাটাকাটি করতে বসে গেছে। আমার আসতে একটু লেট হয়ে গেল, কারণ স্নান করতে একটু সময় লাগলো। তো বান্ধবীর বাড়িতে কিছু কাজ ছিল, ও কাজ টাজগুলো কমপ্লিট করে তারপর আমরা দুজন মিলে এলাম। তো এখানে আমি দেখছি কোন বান্ধবী কী কাজ করছে, আর কোন কাজটা পড়ে আছে সেই কাজটাতে আমি একটু হাত লাগাতে পারবো। তা মোটামুটি বান্ধবীরা অনেকটাই কাজ কমপ্লিট করে ফেলেছে, আর কাজ সেরকম পড়েছিল না। তো যাই, কাকিমার কাছ থেকে একটু ঘুরে আসি, আর কাকিমাদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। ভীষণ ভালো কাকিমা, যতই ভালো বলবো ততই কম বলা হয়ে যাবে। এই যে, খুব মিষ্টি একটা মানুষ, খুব ভালো মানুষ, খুব ভালো মনের মানুষ। সত্যিই তাই, আমি যত বলবো না একদমই কম বলা হয়ে যাবে। কাকিমা এখানে চা করছিলেন, আমাকে বললো যে চাটাকে একটু সবাইকে দিয়ে দিতে। তো কাকিমার সঙ্গে একটু কথা বলে নিলাম, আর কোথায় কী রাখা আছে বা রান্নার কতদূর এগুলো সেটা একটু দেখে নিলাম। আর এই কাকিমা না আমাকে ভীষণ ভালোবাসে। কাকিমার সঙ্গে পরিচয়টা আমাদের খুব অল্প দিনে, জানেন? কাকিমায়ের একটা জুয়েলারি দোকান আছে। তো সেই জুয়েলারি কিনতে এসেই কিন্তু কাকিমার সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল। তো কত আর আমি বান্ধবী বান্ধবী বলবো। তো চলুন এদের সঙ্গে আমি একটু পরিচয় করিয়ে দিই। এই যে, এই হচ্ছে চুমকি, ভীষণ ভালো গান গায়, খুব ভালো গানের গলা। আর এই হচ্ছে ঝিলিক, খুব ভালো হাসতে পারে। আর এই বান্ধবীটা হচ্ছে মমি, এর নাম মমি। এ ভীষণ ভালো মনের মানুষ। আর এই দিকে বসে আছে এ হচ্ছে নন্দিতা, এও খুব ভালো। আর ওইদিকে এর নাম হচ্ছে পাপিয়া, এ খুব চুপচাপ আর ধীর স্থির শান্তশিষ্ট। আর এই হচ্ছে অঞ্জু। তো অঞ্জু টমেটো কাটছিল, তো কাকিমা আমাকে বললো সবাইকে চাটা একটু দিয়ে দাও। তাই আমি একটু কাজে হাত লাগালাম। ওরা অনেকক্ষণ থেকে কাজ করছে, জানেন? যদি আমি কোনো কাজে হাত না দিই সেটা একটু কেমন দেখায় না। তাই সবাইকে আমি একটু চাটা পরিবেশন করে দিলাম। আর এখানের প্রত্যেকটা বান্ধবী আমাকে খুব ভালোবাসে, জানেন? আমি তো আমার অনেক কাছের মানুষকে আমি ছেড়েছি, তো আমি এদেরকে পেয়ে সেই কষ্টটা না ভুলে থাকি, কিছুক্ষণকার জন্য হলেও আমি ভুলে থাকি এদেরকে নিয়ে। আমি খুব ভালো থাকি। এর আগেরবারে বান্ধবীরা মিলে সব ঘুরতে গিয়েছিল, সেখানে আমি ঘুরতে যেতে পারিনি। তো সেই উপলক্ষেই আমাদের আজকে এই ফিস্টিটা করা। ওরা বলল যে তুই আমাদের সঙ্গে যেতে পারিসনি, তো একদিন দিন ধার্য করে আমরা একদিন ফিস্টি করব তোকে নিয়ে। তো সেই জন্যে আজকে এই দিনে আমরা ফিস্টিটা করছি। এই বর্ষার দিনে কত ভালো লাগে বলুন? বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়বে, সবাই মিলে একসঙ্গে ফিস্টি করছি, ভীষণ ভালো লাগে। সেই ছোটোবেলাকার সেই পিকনিকের মতো লাগছে, খুব ভালো লাগছে। আর ওইদিকে মম্মি চিকেনটা বসাচ্ছে, তেল দিয়ে পেঁয়াজটাকে একটু দিয়েছিল, নাড়াচাড়া করছিল। আর এই যে এইখানে চুমকি রান্না করতে বসে গেছে। সবাই মিলে একটু আধটু করে হাত লাগিয়েছি, কিন্তু বেশি কাজটা করেছে চুমকি, মানে পুরো রান্নাটা কমপ্লিট করেছে চুমকি। ভীষণ সুন্দর রান্না করে। ওই যে আগেই বললাম, খুব সুন্দর গানের গলা, খুব সুন্দর মনের মানুষ, প্লাস খুব সুন্দর রান্না করে। ভীষণ ভালো। আমার বান্ধবীরা প্রত্যেকেই খুবই ভালো। আমার সেই ছোটোবেলাকার সঙ্গীগুলো তো যে যার মতো শ্বশুরবাড়ি চলে গেছে, ওদেরকে তো প্রত্যেকটা দিন সেভাবে পাই না। কিন্তু এই বান্ধবীগুলোকে ২ ঘন্টা হলেও আমি কাছে পাই। সকালে তো আমি এই দুঃখ কষ্টগুলো ভুলে থাকি। তো চুমকির একটু কাজ পড়লো বলে বাইরে গেল, তাই আমি চিকেনটা একটু নেড়ে দিচ্ছি। নেড়ে না দিলে তো লেগে যাবে, একটু পুড়ে যাবে। তার জন্য আমি একটু নেড়ে দিচ্ছি। তবে পুরো ক্রেডিটটা কিন্তু ওর, ওই রান্নাটা করেছে। আমি একটু নাড়াচাড়া করছি। আমি যখন নাড়াচাড়া করছিলাম, ও তখন চলে এসেছিল, জানেন? আমাকে বলছে আমি বন্ধুদেরকে বলবো যে তুই একটু মুচ্ছুরি করছিস, আমি রান্না করেছি। তো সত্যিই বন্ধু, চুমকি রান্নাটা খুব সুন্দর করেছে, খুব ভালো করেছিল, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। সবাই খুব ভালো। আর হচ্ছে এই যে ও আমাকে কিছু বলতে চাইছিল, কিন্তু ভিডিও চলাকালীন ওই জন্য ও বলতে পারলো না। যে চিকেন থেকে কত জল বেরিয়ে এসেছে দেখুন, কষতে কষতে অনেকটাই জল বেরিয়ে এসেছে। কী মারাত্মক গন্ধ ছেড়েছে, কী সুন্দর গন্ধ, খুব ভালো লাগছে। মনে হচ্ছে চিকেনটা খেতেও খুব সুন্দর হবে, দারুণ। বাহ! ঝোলের কালারটা কী সুন্দর এসেছে দেখুন, খুব সুন্দর। মনে হচ্ছে এক্ষুনি ২ পিস খেয়ে নিই। না, না, সবাই একসঙ্গে খাবো। কী সুন্দর কালারটা এসছে না? খেতেও মনে হয় খুব টেস্টি হবে। তো এখানে আমাদের রান্নাবান্না কমপ্লিট, আর আমরা একটু বসেই ছেলেগুলো একটু বিনোদন দিচ্ছি। ওরা একটু নাচ গান করছে। আমিও তাদের সঙ্গে একটু তালে তাল মিলিয়েছি। মাগুলোও কিন্তু কিছু অংশে কম যায়নি। ছেলেগুলো যেমন হাসি খুশি নাচ গানে আড্ডায় মেতে উঠেছে, আমরা মায়েরাও কিন্তু একটু মানে নাচ গান করেছি, মজা করেছি। এটাই তো থাকবে বলুন, কে আর কদিন।
তো খুব মজা করেছি, ভীষণ আনন্দ করেছি। আর খুব আনন্দ করেছি সব বাচ্চাগুলোকে নিয়ে। বাচ্চারাও যতটা খুশি হয়েছে আমরাও ততটা খুশি হয়েছি। আর আপনারা তো জানেনই আমি একটু নাচতে ভালোবাসি। ওই দেখছেন আমি নাচ করছি আর আমার বান্ধবী দেখছেন কত শোয়াক করছে আমাকে। তো আমি নাচ কিন্তু ছাড়িনি, ও শোয়াক করে নামিয়ে দিয়েছে, আমি কিন্তু নাচ চালিয়ে গেছি। আপনারা জানেন আমি নাচতে ভীষণ ভালোবাসি, নাচ গান আমার একটু বেশি প্রিয়। তাই গান বাজানোর বক্সটা আমিই নিয়ে এসেছি, নিয়ে এসেই আমি গান চালু করে দিয়েছি। তো জানেন এই বাড়ির কাকু কাকিমা সবাই এত ভালো যে এতটুকু বিরক্ত বোধ নেই যে আমি গান চালিয়েছি। সবাই মিলে এত দৈরাতি করছি, এত উপদ্রব করছি, সবার এক মুখ হাসি। ভালো মনের মানুষ হলে এমনটাই হয়। তো সবাই মিলে খুব মজা করেছি কাকু কাকিমা। তো কাকিমায়ের ছেলে ভীষণ ভালো গান গায় জানেন, খুব ভালো গানের গলা। তো চুমকির গান তো আমরা আগেও শুনেছি আর জানি যে চুমকি কত ভালো গান গায়, কিন্তু সেই দাদা ভাইটার গানের গলাও আপনাদেরকে শোনাবো, গানও শোনাবো। কিন্তু এখন না, সেই লাস্টে। এখন আমাদের নাচ গান চলছে, নাচ গানের শেষে খাওয়া দাওয়ার পরে যখন আমাদের আড্ডা বসবে তখন আমরা এই গান আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দিনটা আজ এত ভালো গেল যে কল্পনাও করতে পারিনি যে এত ভালো আমাদের দিনটা আজকে কাটবে। সকাল থেকে আমার মন মেজাজটা একদম অনেকটাই খারাপ ছিল, খুব একটা ভালো লাগছিল না, কেন জানি না। কিন্তু এই ফিস্ট যখন থেকে শুরু করলাম তখন থেকেই মানে মনটা একটু অন্যরকম হয়ে গেল। সত্যি বলছি, আসলে সবার দিন তো সমান যায় না, না ঠিকঠাক যায় না। আজকে আমার মনটা জানি না খুব খারাপ লাগছিল, কিসের জন্য ঠিক বুঝতে পারছিলাম না। কিন্তু এই বান্ধবীদেরকে যখন পেলাম সবাই মিলে আনন্দ করে একসঙ্গে কাজকর্ম নাচ গান আড্ডায় মেতে উঠেছি, তখন আমি সব দুঃখ কষ্ট কিন্তু ভুলে গেছি। আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই তো দুঃখ কষ্ট থাকে। তো আমার মনে হয় আমার জীবনে দুঃখ কষ্টটা একটু বেশি, কী জানি না কেন। আমার মনে হয় সবসময় যে আমি একটু বেশিই কষ্ট পাই, আমি একটু বেশি ইমোশনাল হয়ে পড়ি। আমার খুব খারাপ লাগে মাঝে মধ্যে, যখন একা থাকি তখন একটু বেশিই খারাপ লাগে। আর জানেন আমার ছেলে এখানে নাচ করতে করতে বারে বারে শুয়ে পড়ছিল। ওর দেখে ওর বান্ধবী আবার কোনো অংশে কম যায় না, ও আবার ওর দেখে দেখে নাচ করছিল। কিন্তু একটা জিনিস কী জানেন, মানে ওর যে বান্ধবী তার নাম হচ্ছে মিষ্টু। তাই মিষ্টু একটু চাইছিল যে বাবাই ওর সঙ্গে একটু নাচ করুক, তাই বাবাই সেটা মোটে চায় না। অনেকক্ষণ জোরাজুরি রিকোয়েস্ট করার পরে শেষকালে বেচারি মার খেয়েই বসলো। আমার ছেলেকে একটু নাচাবার চেষ্টা করলো, দেখলো যদি একটু বাবাকে নাচাতে পারে, তো আমার ছেলে ওকে একদম কিল থাপ্পড় লাগিয়ে দিল। আমার খুব খারাপ লাগলো জানেন, ওই মেয়েটা ভীষণ ভালো, নামেও মিষ্টু, ওই এমনেও মিষ্টু, খুব মিষ্টি একটা মেয়ে। তা আমার ছেলে দেখবেন ওর কেমন বদমাশি বুদ্ধি, ও নাচবে না আর ও চাইছে একটু নাচুক। আসলে বাচ্চা ছেলে তো, কখন কী মনে হয়, কখন কী ইচ্ছে হয়, যখন মনে হচ্ছে তখন নাচ করছে, যখন ইচ্ছে করছে না তখন আর ওইদিকে নাচের ওইদিকেই যাচ্ছে না। আসলে একটা আন্টিকে বললাম খেলা দিয়েছে, ওই খেলাটা নিয়ে ও বেশ সুন্দরভাবে মেতে আছে, ওই জন্য ওর নাচ করতে ইচ্ছে না। ওই দেখছেন কেমনভাবে ওকে মারধর করছে, বাবু থাক থাক মারিস না। সে কী বিপদ, বাপরে বাপরে। দুজনকে কোনো রকমে একটু থামথুম করা হলো। আমি জিজ্ঞাসা করলাম যে তুমি মারছো কেন? বলছে আমার নাচতে ইচ্ছে নেই, ও আমাকে বিরক্ত করছে। তো কোনো রকমে দুজনাকে একটু সামলে পরিস্থিতিটা একটু ঠান্ডা করেছি, ওকে একটু নাচতে দিয়েছি মিষ্টুকে, আর আমারটা ওইদিকে গেছে খেলা করতে। মারাও এখানে টুকটাক আড্ডায় বসেছে, যে বাচ্চাদেরকে নিয়ে। এই কিছুদিন আগেই তো মূল্যায়ন শেষ হলো, তো পরীক্ষা নিয়ে এখানে একটু আমাদের গল্প চলছে। তো চলুন, আমাদের নাচ গান অনেক কিছুই হলো, তো বাচ্চাদেরকে খাওয়াতে বসিয়ে দিই। এই যে বাচ্চাদেরকে এখানে খাওয়াতে বসিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া হলে, বাচ্চাদের খাওয়া হলে আমরা একটু খেয়ে নেবো। আমরা খেয়ে একটু বসে গল্প করে, আসলে অনেক দূর বাড়ি তো, চলে যেতে হবে। দেরি করে বেরোলে এখন বর্ষার সময় কখন বৃষ্টি আসবে কী জানি। তো এখানে এই যে খাওয়া দাওয়া শেষে একটা আড্ডা দিয়ে নিলাম। বুকে ধরে রাখো, আরো কাছে থাকো, বুকে ধরে রাখো, আরো কাছে থাকো, ভালোবেসে ফেলেছি তোমায়, ওগো প্রিয়া, কি মায়ায় বেঁধেছো আমায়, প্রিয়া গো, কি মায়ায় বেঁধেছো আমায়। বাহ! খুব সুন্দর গান হয়েছে, এত সুন্দর চুমকির গানের গলা, আজকে মন ভরে গেল। আজকে দুপুরটা না একদম অন্য মাত্রাতেই সুন্দর লাগছে, সত্যিই ভীষণ ভালো লাগছে। আর সে বলেছিলাম কাকিমার ছেলেটার গান গাইবে, সে কাকিমার ছেলেটা গাইছে। এখনো কাঁটা দিয়েছে হাতটাতে। বলছেন যে
চুপ। ভাবনা কাহারে বলে সখী, যাতনা কাহারে বলে, বাজে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী, ভালোবাসা কারে বলে। বাহ, শুনলেন? এই দাদা ভাইয়েরও ভীষণ গানের গলা সুন্দর, শুনে মন ভরে গেল। তো চলুন, আমার ব্লগটা আজ এই পর্যন্তই। ফিরে আসছি পরবর্তী একটা ব্লগ নিয়ে। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন প্লিজ। আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে।